A very good morning, friends. আজকে এপ্রিল 1st. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্যাক ইন জ্যান আমরা গেছিলাম ভার্কালা। আমি ভিডিও শেয়ার করেছিলাম, আই হোপ আপনারা সবাই দেখেছেন। তো আজকে 1st এপ্রিল আবার আমরা টুক করে একটা উইকেন্ডে স্যাটারডে সানডের জন্য প্ল্যান করে নিয়েছি। আমরা যাচ্ছি কুর্গ। তো ব্যাঙ্গালোর থেকে কুর্গের যে ডিস্টেন্স এটা অলমোস্ট কত কিলোমিটারের মতো পড়ে দেখা যাক, অলমোস্ট 245 245 এরকম কিছু পড়ে। তো যেতে মোটামুটি 4.5-5 ঘন্টার মতো টাইম লাগবে। তো এটা প্রথমবার নয়, আমরা আগের বারও কুর্গ গেছিলাম অলমোস্ট 2 দিনের জন্য। তো বেশ কিছু জায়গা আগেরবার যখন গেছিলাম আমরা অলরেডি কভার করে নিয়েছিলাম, আর কিছু জায়গা বেঁচে গেছিল। তার মধ্যে ছিল নামডার্লিং যে মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিটা আগের বার কোভিড এর জন্য ভেতরে ঢোকা অ্যালাউ করেনি, তো ওটা আমরা এক্সপ্লোর করতে পারিনি, সেটা যাব। তারপর আছে হাসারাঙ্গি, একটা এলিফ্যান্ট ক্যাম্প আছে, সেখানে যাব। আর থালা কাবেরী, যেখানে আমাদের কাবেরী নদীর উৎপত্তি বলে বলা হয়, তো সেই থালা কাবেরী টেম্পলেও যাব। তো এই 3টে জায়গা তো আগের আমরা কভার করিনি, ফর শিওর এবার কভার করছি। তো আর আগেরবার যেগুলো কভার করে নিয়েছিলাম তার মধ্যে দেখা যাক, যদি আবার কিছু যাওয়ার ইচ্ছে করে তো ফর শিওর যাবো। কিন্তু আপনারা যদি প্রথমবার যাচ্ছেন তো ফর শিওর যে জায়গা, এই যে জায়গাগুলো আমি নিচে দিয়ে দেবো, এগুলো ডেফিনেটলি কভার করুন। এগুলো দেখার মতনই বেশ সুন্দর জায়গা। তো আমরা যে রিসর্টটা বা যে অ্যাকচুয়ালি ভিলাটা বুক করেছি সেটা হচ্ছে ব্রুকস্টোন ভিলা। বেশ সস্তাতেই ডিলটা পেয়েছি, কালকে রাত্রেবেলা শুয়ে শুয়ে বুক করছিলাম, কারণ কোনো প্ল্যান এর আগে ছিল না অ্যাজ ইউজুয়াল। তো আমাদের হঠাৎ করেই এই প্ল্যানটা হয়েছে বলা যেতে পারে। তো টার্গেট হচ্ছে, এখন কটা বাজছে 9টা 1, টার্গেট হচ্ছে 10টার মধ্যে বেরোবা। তো এবার দেখা হবে সোজা রাস্তাতে, সাথে থাকুন। তো আমরা অলমোস্ট কতক্ষণ হলো বেরোনো, 1 ঘন্টার ওপরেই হয়ে গেছে বেরোনো। তো আমরা এখন নাইস রোডে এসেছি, আর 7.1 কিলোমিটার আছে। নাইস রোড থেকে আমরা মার্চ করব আমাদের অ্যাকচুয়াল যে মাইসোর ব্যাঙ্গালোর এক্সপ্রেসওয়ে, যেটা নতুন হয়েছে, সেই মাইসোর ব্যাঙ্গালোর এক্সপ্রেসওয়েতে। বেশ ভিড় আছে রাস্তাতে, স্যাটারডে, তবুও বেশ ভিড় রাস্তাতে। তো সেই জন্যই অনেকটাই টাইম লাগলো। মাঝখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, ব্রেকফাস্ট করলাম, জল কিনলাম, তো এতেও বেশ কিছুটা সময় গেল। তো এখনো দেখাচ্ছে 3 ঘন্টা 44 মিনিটের মতো, 214 কিলোমিটার বাকি আছে। এক্সপ্রেসওয়েতে উঠলে চেষ্টা করবো একটা ড্রোন ওড়াবার, ওপর থেকে একটা ভিউ নেওয়ার, কেমন লাগছে আমাদের নতুন ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে। সাথে থাকুন। তো এখন টাইম হলো 2:15। আমরা কিছুক্ষণ আগে জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম হোটেল লেমন গ্রাস। ঠিকঠাক ছিল টেস্ট খাবারের। তো এখনো অলমোস্ট কতক্ষণ বাকি আছে, 2 ঘন্টার ওপরেই বাকি আছে। জানি না যে হালে আমরা চলছি, যতক্ষণ আমরা মনেস্ট্রি পৌঁছাবো আদৌ মনেস্ট্রি আর খোলা থাকবে কিনা। 6টা অবধি এমনিতে টাইম আছে, দেখা যাক পৌঁছানো যায় কিনা মনেস্ট্রি বন্ধ হওয়ার আগে, নয়তো সোজা হোটেলেই যেতে হবে। আমরা পৌঁছে গেছি গোল্ডেন টেম্পল বা নামডার্লিং মনেস্ট্রি। আমি যদি প্রোনাউন্সটা ভুল করে থাকি আমি নিচের নামটা দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন। বেশ সুন্দর জায়গাটা, বিকেলের দিকে আরো ভালো লাগছে, গরমটা পড়ে গেছে। তো আমি সাজেস্ট করব যে সকালের দিকে বা বিকেলের দিকে এলেই বোধহয় একটু বেশি এনজয় করতে পারবেন। অনেক মানুষজন, কিন্তু তার মধ্যে একটা কামনেস, একটা শান্ত পরিবেশ, লাশ গ্রিন, চারপাশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো। তো ডেফিনেটলি আসুন, এক্সপ্লোর করুন, বেশ ভালো লাগবে। আমরা আগের বারও এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কোভিড ছিল সেই সময়, সেই জন্য যেমন কি সকালে বললাম ভেতরে আসতে পারিনি। তো এবারে এসে বেশ ভালো লাগলো। তো সাজেস্ট করবো আসুন, দেখুন, ভালো লাগবে।
মনেস্ট্রিতে অলমোস্ট 1 ঘন্টার ওপর কাটাবার পর আমরা বেরিয়ে পড়ি হোটেলের উদ্দেশ্যে। হোটেল যেটা মাডিকেরিতে ছিল, মাডিকেরি থেকে বাইরেই বলা যেতে পারে, কুশালনগর থেকে সেটা অলমোস্ট 1 ঘন্টার ওপরেই ডিস্টেন্স ছিল। রাস্তাঘাট ভালো হওয়ার জন্য খুব একটা ড্রাইভিং এ অসুবিধা হয়নি। আমরা পৌঁছে গেছি আমাদের ব্রুকস্টোন ভিলা হোটেলে বা রিসর্ট যাই বলুন। এখানে প্ল্যান্টেশন আছে পুরো। আমার মনে হয় না এখন রাত্রেবেলায় কিছু দেখা যাচ্ছে, তো দিনের বেলা ডেফিনেটলি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে রুম, ছোট রুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। খুব একটা বিশেষ কিছু অ্যামিনিটিস নেই, বাট ওখানে একটা জামা কাপড় রাখা ওয়ার্ড্রোব, এই দুজনের শোয়ার মতো একটা ডাবল বেড, এদিকে টেবিল, একটা টিভি দেওয়া আছে, আয়না এখানে। বাথরুমটা বেশ পরিষ্কার, বেশ ভালো লাগলো আমার দেখে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। দ্য বেস্ট পার্ট, এটা আমার পড়েছে ফর ওয়ান নাইট 1500 রুপিস। তার মধ্যে আমি আগোড়াতে 200 টাকা ক্যাশব্যাক পেয়েছিলাম, তো 1700 রুপিস ইন টোটাল, বাট আমার পড়েছিল 1500। তো এক রাতের জন্য 1500 রুপিস, গার্ডেন ভিউ রুম, আর কি চাই। বেশ ভালো। তো কাল সকালে আমি ডেফিনেটলি দেখাবো, অনেকটাই টায়ার্ড। বেশ ভালো, বিশাল প্রপার্টি। রাত 9টা অবধি বোধ হয় বললো, 9টা বা 9:30 বললো ডিনার আছে, তো কুইকলি ফ্রেশ হবো, চলে যাবো, ডিনার করব, তারপর কাল সকালে নেক্সট প্ল্যানটা ডিসাইড করা যাবে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, আবার দেখা হচ্ছে কাল সকালে। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য এতদূর, দেখা হচ্ছে কালকে। তো ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কুড়গে ডে 2, 6টা নাগাদ ঘুম ভেঙে গেছিলো। তো উঠলাম, একটু ড্রোন ফ্লাই করলাম, চারপাশের একটু শর্টস নিলাম, শেয়ার করবো আপনাদের সাথে। দেখুন, জানান কেমন লাগলো। কুইকলি একবার অন দ্য গ্রাউন্ড চারপাশটা আপনাদেরকে দেখিয়ে দিই। রাতে যেমন বলছিলাম চারপাশে কফি ট্রিজ, তো দেখুন এই যে সব কফির গাছ, তার মধ্যে আমার মনে হচ্ছে ফ্লাওয়ার্স এসছে। তো এটা একটা গার্ডেন ভিউ টাইপের। তো এই চারপাশে কফি প্লান্টেশনে ভর্তি। ওইদিকে রোদ উঠছে, বেশ সুন্দর একটা পরিবেশ। শহরের কলরব সাউন্ড নয়েজ থেকে দূরে, একদম গাছপালা, পাহাড়ের মাঝখানে বেশ সুন্দর বানিয়েছে এই ভিলা টাইপের জায়গাটা। বেশ ভালো লাগলো আমাদের স্টেটা। আমি শেয়ার করে দেবো ডেসক্রিপশনে নামটা জায়গার, আপনারা যদি চান তো ডেফিনেটলি কনসিডার করতে পারেন। সুবহ সুবহ উঠ গিয়া, সকাল সকাল উঠে গেছে। কালকে রাত্রে যখন এসেছিলাম তখন এইভাবেই আদর খাওয়ার জন্য পায়ের কাছে বসেছিল। এখন দেখুন সকাল সকাল যেই দেখেছে আবার চলে আসছে এখানে, বেশ ভালো। তো এখানে আর একটা এক্সটেন্ডেড প্রপার্টি ভিউ। এখানে মোস্টলি আমরা রিসেপশন আছে আর রুমসও আছে। এইদিকে নিচে এই জায়গাটাতে খাওয়ার জায়গা, আমাদের ডিনার, ব্রেকফাস্ট সব কিছুর জন্য। এদিকে এন্ট্রান্স, এই যে সাথে সাথে ঘুরছে। আর এদিকে গাড়ি পার্কিংয়ের ভালো জায়গা আছে, তো অসুবিধা হবে না। বেশ ভালো প্রপার্টি, যেমন কি বললাম, ডেফিনেটলি কনসিডার করতে পারেন। তো এই হচ্ছে ব্রুকস্টোন ভিলা রোড। মেন রোড থেকে বেশ কিছুটা ভেতরে এই রোড দিয়ে যেতে হবে। তো রাত্রের বেলায় যে প্রথমবার এই রাস্তা দিয়ে আসছে, গুগলের ভরসায়, গুগল ম্যাপের ভরসায়, ভেবে দেখুন কিরকম ফিল হবে। যথারীতি ভয় লাগছিল প্রথমবার এই রাস্তা দিয়ে যেতে। একটা আশঙ্কা ছিল যে গুগল ম্যাপকে ফলো তো করছি, ঠিক যাচ্ছি তো, যদি আবার এই রাস্তায় রিটার্ন আসতে হয়। তো যাই হোক, ফাইনালি
আমরা গুগল ম্যাপকে ফলো করে ঠিক ডেস্টিনেশনেই পৌঁছে যাই। খুব একটা অসুবিধা হয়নি। একটা ভয় তো মনেই হয়েছিল, কিন্তু ভেবেছিলাম রাত্রে অন্ধকারে তো আর দেখানো সম্ভব নয়, পরের দিন সকালে ডেফিনেটলি এই রাস্তাটা আপনাদের সাথে শেয়ার তো করবই। তো আমরা হোটেল থেকে চেক আউট করে এখন বেরিয়ে পড়েছি আমাদের দিনের প্রথম ডেস্টিনেশন থালাকাবেরী টেম্পল। তো আমরা পৌঁছে গেছি থালাকাবেরী টেম্পল। এটা ভিউটা টেম্পল থেকে ওপরে, ওখানে টেম্পলটা। পার্কিং নেই, পার্কিং অলমোস্ট ফুল, সেই জন্য নিচে আসতে হলো। নিচেই এখানে গাড়ি লাগাতে হয়েছে। তো যাবো হেঁটে, কিছুটা হাঁটতে হবে বেশ ওপরে যাওয়ার জন্য। এই হচ্ছে স্প্রিং ওয়াটার বা আই থিঙ্ক জলের কুণ্ডটা। এই দেখুন, যেমন কি ভিডিও স্টার্টিংয়ে আমি বলেছিলাম, এখানে লেখা আছে অরিজিন অফ কাবেরী, রিভার কাবেরী। তো এখান থেকে মানুষ মনে করে যে কাবেরী নদীর উৎপত্তি। তো আমাদের থালা কাবেরী দেখা কমপ্লিট। এখন আমরা লাঞ্চের জন্য এখানে দাঁড়িয়েছিলাম একটা হোটেলে ছোটোখাটো। এখন আমরা যাচ্ছি হারাঙ্গি এলিফ্যান্ট ক্যাম্প। তো হারাঙ্গি এলিফ্যান্ট ক্যাম্প সকালে 9টা থেকে 11টা, আর বিকেলে 4টে থেকে 6টা অবধি খোলা থাকে। তো এখনও যেতে অলমোস্ট 1 ঘন্টার মতো বাকি আছে। এখন পাচ্ছি 2টো। আমরা এখানে হোটেলের বাইরে বসে পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি, টাইম ফিল করছি বলতে পারো। তো দূরে ওই দেখা যাচ্ছে ড্যাম, আর এদিকে আছে হারাঙ্গি পার্ক। তো দিস ইজ হারাঙ্গি ড্যাম আর হারাঙ্গি ড্যাম পার্ক। আর ওই পাশেই ঠিক এই জায়গাটাতেই আছে হারাঙ্গি এলিফ্যান্ট ক্যাম্প। তো এখন 1 ঘন্টা বাকি আছে, 3টেই বাজছে। 4টে বাজলে পর আবার যাবো ওইদিকে, কারণ 4টের সময় খুলবে। তো ততক্ষণ এখানেই গাছের নিচে ছায়াতে গাড়িটা পার্ক করেছি, আর এখানে কিছুক্ষণ ওয়েট করবো, তারপর খুললে পর ভেতরে যাওয়া যাবে। হারাঙ্গি এলিফ্যান্ট ক্যাম্পের পার্কিংয়ের জন্য 4 হুইলার পার্কিংয়ে দিতে হয়েছিল 30 টাকা, আর অ্যাডাল্টস ছিল মাথা পিছু 50 টাকা করে এন্ট্রি ফি। রাস্তাটা বড়ই এবড়ো খেলো, এখনও বানাচ্ছে ঠিকঠাক, এখনও পুরো মানে কমপ্লিট হয়নি। জানি না এটা হারাঙ্গি এই এলিফ্যান্ট ক্যাম্পটা আগেও ছিল নাকি এটা একটা নতুন কিছু ওরা অ্যাড করেছে কুড়গের। তো যাই হোক, 800 মিটার হাঁটা, গরম ভীষণ, অলমোস্ট 36 টেম্পারেচার দেখাচ্ছিল। তো যাই হোক, অলমোস্ট 1 ঘন্টা মতো ওয়েট করার পর ফাইনালি আমরা ঢুকেছি হারাঙ্গি এলিফ্যান্ট ক্যাম্পে। দেখা যাক কী আছে সামনে। আমরা পৌঁছে গেছি দিনের ফাইনাল ডেস্টিনেশন হারাঙ্গি ব্যাকওয়াটার। খুবই সুন্দর জায়গাটা, যদি একটু পরে সানসেট হবে, দারুণ লাগছে দেখতে। পেছনে ব্যাকওয়াটার, হারাঙ্গি ড্যামের যে পেছনের ব্যাকওয়াটারটা, সেই জায়গাটা। আমাদের হারাঙ্গি ড্যাম থেকে এখানে আসতে মোটামুটি 20-25 মিনিটের মতো টাইম লাগলো। তো আপনি যদি গুগল ম্যাপে হারাঙ্গি ব্যাকওয়াটার দেন, তো আপনি ডেফিনেটলি এই জায়গাতে পৌঁছে যাবেন। আমরা ফলো মি কিছু শর্টস নিলাম এখানে ড্রোন থেকে, শেয়ার করব, দেখুন কেমন লাগে। অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটা, ঠান্ডা হাওয়া, ঠান্ডা জল, পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে। তো অনেক মানুষজন, অনেকে এসছে বাইক, স্কুটি, গাড়ি নিয়ে এখানে চালাচ্ছে, ভিডিও নিচ্ছে, ফটো নিচ্ছে। তো বেশ ভালো লাগছে। বাট তার সাথে একটাই জিনিস যেটা খুবই খারাপ লাগছে, কিছু মানুষ এখানে ড্রিঙ্ক করে বোতলগুলো এখানেই ছেড়ে দিয়ে চলে গেছে। টেক দ্যাট রেসপন্সিবিলিটি নেচারের প্রতি। আমরা সব মানুষজনই এখানে আসছি, আমাদের এই জায়গা, এরকম ভাবে বোতলগুলো সব ছেড়ে দিয়ে চলে গেলে পর, এরকম ভাবে জায়গাটাকে নোংরা করলে পর আমাদেরই খারাপ লাগবে, আমাদেরই হয়তো আসতে ইচ্ছা করবে না। এত সুন্দর একটা জায়গা প্রকৃতির, মানুষজন ভিড় ভাট্টা থেকে এসে এখানে বসতে চায়,
দিনের শেষ দিনের সানসেটটা এনজয় করতে চায়। বাট এরকম ভাবে যদি জায়গাটাকে আমরা নোংরা করি তাহলে হয়তো মানুষজন আর পছন্দ করবে না এখানে আসতে, তাই না? তো ওই একটাই রিকোয়েস্ট সে সমস্ত মানুষকে, টেক দ্যাট রেসপন্সিবিলিটি, যেখানে ডিসপোজ করা উচিত বা যেখানে ডাস্টবিন আসে আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িতে ভরে নিয়ে যান, বাইকে করে সাথে নিয়ে যান, ঘরে গিয়ে ডাস্টবিনে ডিসপোজ করুন, অসুবিধা নেই। ইউ ক্যান টেক কেয়ার অফ নেচার, ইউ ক্যান টেক কেয়ার অফ আদার পিপল অলসো, এটাই রিকোয়েস্ট। তো কিছুক্ষণ থাকবো এখানে, সানসেটে ওয়েট করব, তারপর ব্যাক টু ব্যাঙ্গালোর। তো আমাদের ডিনার কমপ্লিট, অলমোস্ট 1 ঘন্টা শুধু ডিনার হতে লাগলো। হোটেলটা বড়ই মেস ছিল, ডিনার অলমোস্ট সার্ভ করতেই 1 ঘন্টা নিল, অর্ডার নিতে অলমোস্ট মানুষজন নেই, অর্ডার ডেলিভার করতে মানুষজন নেই। তো যাই হোক, ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখনও ব্যাঙ্গালোর পৌঁছাতে 2 ঘন্টা 12 মিনিটের মতো সময় দেখাচ্ছে। তো বেরোনো যাক এখান থেকে, প্রোভাইডেড ব্যাঙ্গালোর ঢুকতে কোনো জ্যাম যাতে না থাকে, তাহলে হোপফুলি আমরা 12:26 AM এটা হচ্ছে প্রজেক্টেড টাইম আমাদের ব্যাঙ্গালোর ঢোকার। তো ডিনার কমপ্লিট, পেট ফুল, এগোনো যাক। তো অ্যারাউন্ড 12:30 আমরা পৌঁছে গেছি ব্যাঙ্গালোর। এখন ঘড়িতে 1:10। ফ্রেশ হয়ে গেছি, বিছানাগুলো যেন মনে হচ্ছে ডাকছে। তো সেই 10টার সময় হোটেল থেকে বেরোনো, 12:30, অলমোস্ট মোর দেন 12.5 আওয়ার্স বাইরে। তো ভিডিওটা আমি এত দূরই রাখছি। আশা করছি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।